টিভি লাইভ ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কাছে একটা নতুন দিন মানেই নতুন গল্প। আমি একজন নতুন ইউটিউবার, মাত্র কয়েকটা নতুন ভিডিও ছেড়েছি এবং যার বেশিরভাগটাই আমি কোনো রকম ভয়েস ওভার দিইনি। কিন্তু আজকের এই ভিডিওটায় আমার মনে হয়েছে আমি যদি ভয়েস ওভার দিই তাহলে হয়তো আপনাদের আমার মনের যে অব্যক্ত কথাগুলো আছে সেগুলো হয়তো আমি সহজে বলতে পারবো। আজ 30শে জুলাই আর এখন বাজে ভোর 5:30 মতন। অন্য দিনের মতো হলেও আমার কাছে আজ বড্ড ভারী। আজ আমার বাবার প্রয়াণ দিবস। সকাল থেকে ঘরের কাজ, রান্না বান্না, যেমন রোজকার সংসারের কাজ থেকে সবই করেছি, কিন্তু তারও মাঝে মনটা বারবার বাবার স্মৃতিতেই ফিরে যাচ্ছিল। মনে পড়ে যাচ্ছিল বাবার সাথে কাটানো সময়গুলো। ছোটোবেলায় যখন আমি প্রাইমারি স্কুলে যাই তখন বাবা আমার মাথার চুলটা আঁচড়িয়ে দিত, ছেলেদের মতন মাঝখানটায় সিঁথি করে দু সাইডে চুলটা ফুলিয়ে দিত। আর স্কুল যাওয়ার পথে বাবার কাছে হাত পাততাম, বাবা টিফিনে 2 টাকা দেবে না? বাবা হাসতে হাসতে দিয়ে দিত। আমরা 4 বোন ছিলাম, কিন্তু তার জন্য বাবার কোনো দুঃখ ছিল না। বাবা সবসময় মাকে বলতো, আমার 4 মেয়ে নয়, 4 ছেলে। বাবা কখনো আমাদের 4 বোনকে শাসন করেনি বা মারধর করতে হয়নি। এমনি বাবা প্রচণ্ড রাগী ছিলেন, কিন্তু যখন রেগে গিয়ে চোখটা রাঙাতো তখনই আমরা ভয়ে চলে যেতাম। কিন্তু বাবা যত তাড়াতাড়ি রেগে যেত ঠিক তত তাড়াতাড়ি তার রাগটাও কমে যেত। আর রবিবার দিন মানেই ছিল আমাদের কাছে খুব স্পেশাল, কারণ সারা সপ্তাহ আমরা পড়াশোনা করতাম। যে যেখানে পারতাম, যার বাড়িতে আসার সবার তো ঠিক টাইম ছিল না। স্কুল থেকে কারোর আগে কারোর পরে ছুটি হতো, কেউ দুপুরে খেত, কেউ সন্ধ্যাবেলায় খেত। তো রবিবার দিনটা আমাদের ধরাবাঁধা ছিল, মাংস রান্না হবে এবং 4 বোন আমরা বসে বাবার সাথে বসে হাসাহাসি করতে করতে খাবো। আর বাবা যে এইগুলো দেখে এত খুশি হতো, বলতো এগুলোই তো আমার সম্পদ, তোরা তো বিয়ে হয়ে একদিন চলে যাবি, বাদবাকি জীবনটা তো আমি এইগুলো মনে করেই কাটাবো। বাবা যে কত বড় একটা কথা, হয়তো সে চলে গেছে বলে আমরা এত জিনিসটা অনুভব করছি। আমার যখন কলকাতা বিয়ে হয়ে চলে এলাম, আমি কলকাতা থেকে যখন আমি বর্ধমানে চলে এলাম, তখন বাবা প্রায়, আমি যেহেতু মাছ খেতে ভালোবাসতাম, মাছ ভেজে আমার বাড়িতে চলে আসতো হঠাৎ করে। আগাম কোনো খবর দিত না, হয়তো সকালবেলায় ফোন করে বলছে, আরে তোর বাবা চলে যাচ্ছে। বাবা এলে যে কত খুশি হতাম। দূর থেকে যখন বাবা বাস থেকে নামতো তখন আমরা তখন আমি দেখতে পেতাম যে বাবা আসছে। আমার বাড়ি থেকে বাস রাস্তাটা দেখা যায়, কেউ হেঁটে এলে বোঝা যায় যে ওই যে আমাদের কেউ আসছে। তো বাবা যখন বাড়ির কাছাকাছি চলে আসতো আগে গিয়ে ব্যাগটা ধরতাম, আরে কী এনেছো দেখি। বাবা যদি ছোট্ট একটা জিনিসও আনতো, হয়তো ট্রেন থেকে গজা বা পাঁপড় নিয়ে আসতো, তাতেই কি খুশি হতাম। কিন্তু আমার বাবা শুধু গজা পাঁপড় আনার ব্যক্তি ছিল না, তিনি বিখ্যাত ছিল ব্যাগ বওয়ার জন্য। ব্যাগ ভরে আমার জন্য জিনিস আসবে, কেক, নিমকি, গজা, মিষ্টি, কত কি যে আসতো। বাবা শেষের দিকে সুগারের রোগী ছিল, কিন্তু বাবা আমার বাড়িতে এলে 1 বাটি করে পায়েস করে দিতাম, আর আমি বলতাম, খাও, মাকে কিছু বলবো না। বাবা বলতো, তোর হাতের পায়েস খেয়ে আমার কিচ্ছু হবে না, তুই খুব সুন্দর রান্না করতে পারিস। আর আজ সেও নেই, আমার বাড়িতে কেউ আসারও তেমন নেই। এত স্মৃতির মাঝেও শুধু একটা স্মৃতি আমাকে সারা জীবন দুঃখ দিয়ে যাবে। হয়তো মৃত্যুর আগের দিন অবধি আমার এই স্মৃতিটা আমাকে দুঃখই দেবে। তখন বাবা হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়াই করছে। ডাক্তার জবাব দিয়েছেন যে রুগীর আর সেরকম আশা নেই। বাবাকে গিয়ে দেখি একটা চাদর গায়ে দিয়ে শুইয়ে রেখেছে। দেখে যে আমার কি কান্না অঝরে, চেষ্টা করেও নিজের চোখের জল আটকিয়ে রাখতে পারিনি। কিন্তু সেই মুহূর্তেও বাবা আমার দিকে তাকিয়ে আমার মুখে হাত দিয়ে বলল, দিস না মা, দিস না কাঁদিস না মা। এই কাঁদিস না জিনিসটা আমাকে যেন সারা জীবন মনের মধ্যে থেকে কাঁদিয়ে গেল, যে বাবা এত কম বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন।
মাত্র 52 বছর বয়স যখন বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। আর যখন ছেড়ে চলে গেলেন তখনই হয়তো আমরা অনুভব করলাম যে বাবা জিনিসটা কি। বাবা চলে যাওয়ার পর হঠাৎ মনে হলো বয়সটা এক ধাক্কায় কত বেড়ে গেল। বাবার স্মৃতি হয়তো বলে বোঝাতে পারবো না। তো নিজেদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন ভাবছি মানে কি, এখন করছি একটু স্পেশাল রান্না। আমি কখনো এইভাবে স্পেশাল রান্না করিনি। 4টে মানে পথের কুকুরদের আমি খেতে দিই, রোজই খেতে দিই। আমি যা ডাল ভাত আমরা যেমন খাই, কখনো এক মুঠো, কখনো পেট ভরে, যেদিন যেমন জোটে তাদের দিই। এইটুকু খাবারের আশায় তারা সারাদিন বাড়ির আশেপাশেই থাকে। আর আজকে বৃষ্টির দিন, ছাগলগুলোরও খুব অসুবিধা। ঘাস খড় কেটে দিয়েছি সব কিছু, কিন্তু তার মধ্যে বৃষ্টির মধ্যে ভিজে গেছে, হয়তো খাবেও না। মানে বাড়িতে এত কাজ থাকে, একদিকে গেলে আর একদিকে দেরিই হয়ে যায়। আর ওর বাবা গেছিল বাবার জন্য একটু মানে ফুলের মালা নিয়ে আসতে। আমাদের গ্রামে কোনো ফুলের দোকানই নেই। আর আমরা এই কটা ফটো দিয়েছিলাম। ঘর করার পর আমরা নিজেদের কোনো ফটো বা কিছু ঘর সাজানোর সেরকম কিছু সুযোগই হয়ে ওঠেনি। আর এই যে জগন্নাথ দেবের ফটোটা, এটা একটা ক্যালেন্ডার, খুব পছন্দ হয়েছে ওর বাবার। আর এই যে এটা আমার ছোট ননদের বিয়ের সময়, তখন আমার ছেলে মাত্র 4-5 বছরের হবে। আর এই যে আমার ছেলের প্রথম ছবি, তখনও কোলে, 6 মাসও মনে হয় বয়স হয়নি। হ্যাঁ, তখন ওর অন্নপ্রাশন হয়নি। তাই আমি বললাম তাহলে এটাই প্রথম যখন ওর ছবি, এটাই তুমি বাঁধিয়ে আনো। এই 3টে ছবি বাঁধিয়ে নিয়ে এসেছি আমরা। তখন ওর বাবার মাথার ওর বাবার মাথায় কত চুল ছিল। তখন আর বুড়ো বুড়ি কর, এখন তো 3-4 বছর এটা রুমা পিসি দেখেছি আমি জানি। এইটা যদি আমার বিয়ের সময় ফটো হতো, এইটা একটা ছিল। আর এদিকে কথা বলতে বলতে আমি ভুলেও গেছি একটু খিচুড়ির মধ্যে নুন হলুদ দিতে। ওদের জন্য তো কখনো এইভাবে আমি রান্না করিনি, তো ঠিক আমি জানি না কী ধরনের রান্না করতে হয়। নিজের যেমন আইডিয়া হয়েছে সেইভাবেই করে দিয়েছি। আর বাবার যখন একটা ফুলের মালা জুটলো না, নিজেই গাছ থেকে দুপুরবেলায় ফুল তুলে একটা মালা করে দিলাম। কিন্তু বাবার ফটোটা এত উপরে, আমার তো হাতে নাগালে এলোই না। ওরা দুজন চান ধান করে মালা দেবে বললো, ছেলেও পেল না নাগাল। এই যে এত কিছু জোগাড় করেও সেখানটায় পাচ্ছে না। আর ওখানটা হাত পাওয়া যায় না বলেও সেরকম পরিষ্কার হয় না। এই যে ওপরে একটা ত্রিকোণার জায়গা দেখা যাচ্ছে, এটা সিঁড়ি উঠেছে, এটা একটু অড টাইপের জায়গা। তো ফটোগুলো এখানটায় লাগিয়ে জায়গাটাই করতে চেয়েছি। আর এই যে আমার বাবা, এই ফটোটা আমার ছেলের অন্নপ্রাশনে যখন এসেছিল বাবা, তখন বাবার ছবি ওপরে আর মালা দেওয়া হলো না, শোকেসের ওপরে। আর এসে গেছেন 4টে গুন্ডা। দুপুরবেলায় আমি খাবার দিতে এসেছিলাম রান্না করে, কিন্তু তখন বৃষ্টি হয়েছে। ওরা তখন বাড়ি এইখানটা ঘরের আশেপাশে কেউ ছিলই না। তো অজ্ঞতাম এবার চলে গেছি ছাগলগুলো মাঠে নিয়ে। আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। আমি ভাবলাম অনেক সন্ধে হয়ে গেছে, এবার তাড়াতাড়ি ওদের খেতে দিয়ে দিই। কিন্তু খেতে দিয়ে যে দুটো একটা ভালো করে ছবি তুলবো সেরকম কিছুই হয়নি। আর এই পেছনটা সাপ কোপ আছে, আমি বললাম তাড়াতাড়ি দিয়ে আমাকেও তো তাড়াতাড়ি সন্ধে দিতে যেতে হবে। আর ওরা এত অবাধ্য, কত কুকুর দেখি কি সুন্দরভাবে খায় সারিবদ্ধভাবে। একবার এদিকে লাফাচ্ছে, একবার ওদিকে, একই খাবার দিচ্ছি কিন্তু তা সত্ত্বেও এদিকে লাফাচ্ছে ওদিকে লাফাচ্ছে। আপনারা আমার বাবার আত্মার শান্তি কামনা করবেন। আর যদি আমার সাথে একমত হন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। আপনার বাবা মার যদি কোনো স্মৃতি থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতন আসি, আবার দেখা হবে একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।